যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তাআলা তার সংসারে ধন দৌলত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। ওই নারী সৌভাগ্যবান, শুধু সৌভাগ্য আসতেই থাকবে, ওই নারীর কপাল খুলে যাবে। ওই নারীর যে পরিবারে থাকবে, সে যদি তার মা বাবার পরিবারে থাকে, মা বাবার পরিবারে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। যদি স্বামীর সংসারে থাকে তাহলে আর্থিক উন্নতি হবে, সংসারে উন্নতি হবে, ছেলে মেয়ে মানুষ হবে। আল্লাহ তাআলা ওই সংসারে কখনোই অভাব অনটন দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। ওই আমার সম্মানিতা মা বোন যেই কাজটি করবে, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, হাত তুলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা হাতটাকে খালি ফিরিয়ে দিবেন না। একজন নেককার নারীর বড়ই দাম। কত দাম! হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাবান হলো একজন নেককার নারী। আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার প্রিয়তমা স্ত্রী। আল্লাহু আকবার। প্রিয় আমার মা বোনেরা, সম্মানিত মায়েরা, এই আমলটি শুধু আমার মা বোনদের জন্য। সকালবেলা যখন ঘর ঝাড়ু দিবেন, উঠান ঝাড়ু দিবেন, বাসা ঝাড়ু দিবেন, ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়ার আগে যদি 3টি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুখী বানাবেন। আপনার জীবন থেকে হতাশা, দুশ্চিন্তা সব চলে যাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে রহমত দিয়ে আল্লাহ তাআলা আবৃত করে রাখবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা মায়েরা, একটি কথা বলে আলোচনা শুরু করতে চাই। এই আলোচনাটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। টেনে টেনে শুনলে কিন্তু বুঝবেন না। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে যদি শুনতে পারেন, কপাল খুলে যাবে। কোরআনের একটি আয়াত দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, যে পরিবারের নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দেগী করে যারা নারী আছে, সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, 3টি আমল করবে, আল্লাহ পাক কোরআনে বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। আল্লাহু আকবার। আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যে 3টি কাজ করবেন, ঘর ঝাড়ু দেওয়ার আগে যে 3টি কাজ, এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, যখন আপনার ঘুম ভেঙে যাবে, সর্বপ্রথম আপনি ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ বড় দামি নামাজ। কত দামি নামাজ! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমায়, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা মা বোন, ফজরের নামাজ কত দাম! আল্লাহ রসুল বলছেন, ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। যে 4 রাকাত নামাজ পড়বে
আল্লাহ তাআলা ওই পরিবার, ওই নারীর, ওই যে নামাজ পড়বে তার জিম্মাদার আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ ওই ইমানদার নারী পুরুষের দায়িত্ব গ্রহণ করেন। তার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, অভাব অনটন থাকবে না। যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এত দাম, এত দাম। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে, গোটা দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আপনারা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন নবীর তরিকা মতো। ওযুটা শেষ করে তারপর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ওযুটা শেষ করার পর আপনাদের জামাটা, কাপড়টা যেন পবিত্র থাকে। তারপর যায় নামাজ বিছিয়ে সর্বপ্রথম আপনারা ফজরের নামাজ পড়বেন 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ। তাহলে আমার মা বোনেরা, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার যে কাজ, সেটি হলো আপনি ফজরের নামাজ অবশ্যই 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 পড়বেন। মা বোনেরা আমার, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সকালবেলা 2 নাম্বার যে কাজ করবেন, কোরআন শরীফটা খুলবেন, কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করবেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলে সংসারে যত বিপদ, মুসিবত, টেনশন, পেরেশানি, যত ঝামেলা আছে, সমস্যা আছে, সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সংসারে আয় রুজিতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত দিবেন। আমার মা বোনেরা, একটি কথা আপনাদেরকে বলি, আমরা যখন ছোট্ট ছিলাম আমরা দেখতে পেয়েছি সকালবেলা প্রায় অধিকাংশ ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত গুনগুন করে তেলাওয়াত করতো, তেলাওয়াত শোনা যেত। মা বোনেরা আগে নামাজ পড়তেন, তারপর গুনগুন করে তেলাওয়াত করতেন। এজন্য সংসারের মধ্যে শান্তি থাকতো, রহমত থাকতো। আজকাল অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি, আর শুধু অশান্তির আগুন জ্বলছে। কারণ হলো ওই সংসারে ফজরের নামাজ নারীরা পড়ে না, ওই সংসারে কোরআন আল কারীম তেলাওয়াত করে না। আজকাল তো মক্তবেও সন্তানদেরকে পাঠায় না, ঘুম পাড়ায় রাখে। হতভাগা জাতি হয়ে যাচ্ছে, কপাল পোড়া জাতি। সন্তানকে কোরআন পড়ানোর জন্য মসজিদে পাঠিয়ে দিন, মসজিদে পাঠিয়ে দিন। এটা হবে আপনার দুনিয়াতে সফলতার প্রথম, আপনার সফলতার চাবি। পরকালে তো এর জন্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছেই। এজন্য 1 নাম্বার হলো আপনি ফজরের নামাজ পড়বেন। 2 নাম্বার হচ্ছে মা বোনেরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যদি সূরা ইয়াসিন না পারেন, আপনি কোরআনের যেই জায়গা দিয়ে পারেন সেই জায়গা দিয়ে সূরা অথবা কয়েকটা আয়াত অথবা সূরা আপনি তেলাওয়াত করবেন। মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3 নাম্বার যে কাজ করবেন সেটি হলো
সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ার পরে কোরআন পড়তেন ইশরাকের সময় হলে, কারণ ফজরের নামাজের পর থেকে ইশরাকের সময় হতে 15-20 মিনিটের একটা সময়, এই সময়টা বসে বসে কোরআন শরীফ পড়বেন অথবা জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আমার মা বোনেরা 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেছি। যে কোনো সূরা দিয়ে আপনি প্রথমে 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, তারপর আবার 2 রাকাত পড়বেন। যে মা বোনেরা আমার ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাদিসে 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো যারা ইশরাকের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আমল নামার মধ্যে 2টা উমরার সওয়াব দিয়ে দেন। যারা ইশরাকের নামাজ পড়ে, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার সংসারে স্বামী আপনার কথা শুনবে, শ্বশুর শাশুড়ি শুনবে, সন্তান শুনবে, সংসারে অশান্তি থাকবে না, পেরেশানি থাকবে না, অভাব অনটন থাকবে না, সব দুশ্চিন্তা পেরেশানি বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রহমত দিবেন। ও আমার মা, ও আমার বোন, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মা বোনকে সকালবেলা বাসা ঝাড়ু দেওয়ার পূর্বে, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, উঠান ঝাড়ু দেওয়ার পূর্বে, বাসা বাড়ি ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।